4.78 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? এই ধরনের এমসিকিউ এর হিসাব সায়েন্টিফিক ক্যালকুলেটরে করা খুবই সুবিধাজনক, অল্প সময়ে করা যায়। আমি সায়েন্টিফিক ক্যালকুলেটরে পরে দেখাচ্ছি, প্রথমে স্বাভাবিক নিয়মে দেখাচ্ছি। 4.78 পৌনঃপুনিক আমরা তো অনেকেই জানি, দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া যা থাকে তাই লিখব। বিয়োগ হচ্ছে 47, দশমিক এবং পৌনঃপুনিকের অঙ্ক ছাড়া যা থাকে সেটা বিয়োগ। একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, একটা নয়, দশমিকের ডানে পৌনঃপুনিকের বামে একটা অঙ্ক, তাহলে একটা শূন্য। তাহলে মূল কাজটা হয়ে গেছে। তাহলে এবার উপরে বিয়োগ করে দিই। 8 থেকে 7 গেলে 1, 3, 4, 90। আবার 90 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে ভাগফল 4, ভাগশেষ থাকে 71, আর আগে 90 ছিল 90। তো যাই হোক, এটা হলো স্বাভাবিক নিয়ম, সঠিক উত্তর আমরা পেয়ে গেছি ক। এবার সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমি এটা দেখাচ্ছি। MS-80 বা MS-100 যে ক্যালকুলেটর আছে সায়েন্টিফিক, এগুলো পরীক্ষায় নেওয়ার অনুমতি আছে। সেই ক্যালকুলেটরে আমরা যেভাবে লিখবো 4.78টাকে আমরা বারবার লিখবো, তারপরে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলেই খুব সহজে আমরা পারবো। আমি দেখিয়ে দিচ্ছি সায়েন্টিফিক ক্যালকুলেটরে। 4.7 এটার উপরে পৌনঃপুনিক ছিল 8, একটু বেশি করে লিখে দিব, অনেকগুলো 8 লিখে দিব, তারপরে সমান চিহ্ন দিলেই এই তো এটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে দিয়েছে। এবার আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার জন্য শিফট চেপে এই বোতামটা চেপে দেব, তাহলে কি হয়ে গেল? 4 সমস্ত 71/90। এই যে 4 সমস্ত 71/90। নবম দশম শ্রেণীর এমসিকিউতে দক্ষ হতে গেলে সায়েন্টিফিক ক্যালকুলেটর পরিচালনায় দক্ষ হতে হয়। সায়েন্টিফিক ক্যালকুলেটর পরিচালনার অনেকগুলো ভিডিও আছে আমার এই চ্যানেলে, প্লে লিস্ট করে দেওয়া আছে। তারপরেও পৌনঃপুনিকের হিসাবটি আমি এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। ধন্যবাদ। গণিত ক্লাস।